জামাতের আমির তাহের সাহেব হচ্ছেন ভারতের রয়ের দালাল, যেটা ইতিমধ্যে পাখি প্রেমিকদের ইলিয়াস বাবা মানে পাখি প্রেমিকদের বাবা ইলিয়াস হোসেন বিগত দিনে সাংবাদিক ইলিয়াস বলছিল। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে শোনেন, তারপরে বাকিটা বলতেছি। আমাদের যে নায়েব আমির আছেন ওই যে তাহের সাহেব, এই তাহের হচ্ছে রয়ের লোক। যে অভিযোগটা আমি শুনেছি সেটা আমার নিজের বানানো না, এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে। তার বাড়িতে নইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল ইনামুল ইসলাম খান, তার বাড়িতে ছিল, এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন। কি শুনলেন তো? এবার শুনেন, এই সাংবাদিক ইলিয়াস, যার পাখি প্রেমিকদের বাবা, যারা গুরু মানে, যারা 71 পরাজিত শক্তিদের বাবা, তিনি কিন্তু এইবার জাতিসংঘে ডক্টর সুদি ইউনুসের বডিগার্ড হিসেবে যে জামাতের লোকেরা ওইখানে গেছে, তাদের সাথে একান্তভাবে সে রয়ের সাথে, যিনি পূর্বে বলছে তাহের সাহেব হচ্ছে রয়ের দালাল, তার সাথে মোলাকাত করছে, মানে কোলাগুলি করছে, আদর মহব্বত করছে, পার্সোনাল রুমে যাইয়া কি যেন করে ফেলছে। দেখেন স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে আছেন। তো এইভাবেই কিন্তু ডক্টর সুদি ইউনুস এবং কি জুলাই আন্দোলনের সময় যে সকল ফাঁকি প্রেমিকেরা বাংলার জনগণদেরকে একের পর এক ধোঁকা দিয়ে গেছে, 5ই আগস্টের পর থেকে তারা তার চেয়েও বড় ধোঁকা দিয়ে যাচ্ছে। এগুলা বাংলার জনগণ দেখে আর বিনোদন নেয়, আর বাংলাদেশের ভূখণ্ডকে হুমকির মুখে ইতিমধ্যে ফালাই দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন এই তাহের সাহেবে কিন্তু আবার ভারতীয়দের সাথে যুদ্ধের জন্য 50,000 সেনা অলরেডি তাদের তৈরি হয়ে গেছে। তারা ভারতের সাথে যুদ্ধ করবে, ভারত সাথে যুদ্ধ করবে। তারা 71-এ সে যে পরাজিত হয়েছে সেটার প্রতিশোধ আকারে তারা নেবে, তারা সেটা ঘোষণা করছে। আমরা তখন পরাজিত হয়েছি, এখন আমরা ভারতের সাথে নতুন করে যুদ্ধ করব। আর ওই পাকিস্তানি যে আমরা হাইরে গেছি, আমরা আবারও এইবার আমরা প্রমাণ করব ভারতের সাথে যুদ্ধ করে জিতে। মানে মা বোনদের ইজ্জত নিচ্ছে, যে 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে সেটা তারা ইতিমধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর অল্প কিছুদিন থাকলে 2 লক্ষ ওভার হয়ে দেবো, তখন তারা বলতে পারবো 24-এ আমরা বাংলাদেশ দখল করে আমরা 71-এর সেই 2 লক্ষ ওভারটেক করে ফেলছি। এই ধরনের ভণ্ডদের ভিডিও দেখা বাংলার তরুণ প্রজন্মরা যারা এখনো আবেগে ইমোশনালভাবে আপনারা কাজ করতে আছেন, নিজ চোখে দেখতে আছেন, তাদের দেখা, তাদের কথা আপনারা শুনতেছেন, বাংলাদেশের সম্পদগুলো নষ্ট করতেছেন, জেনে শুনে আপনারা চাপিয়ে পড়তেছেন, সাধারণ মানুষদেরকে হয়রানি করতেছেন, মা বোনদের ইজ্জত নিচ্ছেন। মনে রাখবেন, গত 54 বছর তারা চেষ্টা করছে, সেটা সফল করতে পারে নাই। 54 বছর পরবর্তী তারা সেটা সফল হয়েছে যে কোনোভাবে আপনাদেরকে ব্যবহার করে। তবে এইবারের সংগ্রাম বিজয় আসার পরবর্তীতে, বিজয় আসার মুহূর্তে তো লড়াই সংগ্রাম হবে রাজপথে, তখন কি হবে আপনাদের সেটা, যা কয়জন বাইসে থাকবেন আপনাদের 14 গোষ্ঠী এই বাংলার মাটি থেকে বিদায় নিতে হবে। তাই আপনাদের যারা তরুণ প্রজন্মরা আছেন, সামনের দিনগুলো যারা কাজ করবেন, এই ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মা বোনদের দর্শন করতেছেন, লুটপাট ভাঙচুর করতেছেন, ভেবেচিন্তে কাজ করেন। কারণ জুলাই আন্দোলনের সময় আপনারা তখন এটা মেনে নেওয়া যায় যে আপনারা ভুল করছেন, আপনারা জানেন নাই। কিন্তু জুলাই 5 আগস্টের পর থেকে একের পর এক তথ্য প্রকাশ হওয়ার পরবর্তীতে জেনে শুনে যারা এখন পর্যন্ত যুক্ত আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদের জন্য রইল শুভকামনা। দেখা হবে, খেলা হবে, আর এই বাংলার মাটি থেকে রাজাকার মুক্ত হবে। এবারে রাজাকার মুক্ত হওয়ার পরবর্তীতে বাংলাদেশে রাজাকার আর কোনো বীজ থাকবে না, এটা মাথায় রেখেন। ইনশাআল্লাহ বিজয় আসবে, 71-এর বিজয় আসবে, মুক্তিযোদ্ধার বিজয় আসবে, বঙ্গবন্ধুর সৈনিকদের বিজয় আসবে, জয় বাংলা সৈনিকদের বিজয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জয় বাংলা সৈনিকেরা, 71-এর সৈনিকেরা ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।